বাড়িতে যদি পাকা কলা থাকে আর সেই পাকা কলা যদি কেউ খেতে না চায়, তাহলে আমার দেখানো এই টিপসগুলি দিয়ে কলার মালপোয়া করে দিন। যে পাকা কলা খেতে চায় না সেও চেয়ে খাবে এই মালপোয়া। তাহলে বন্ধুরা চলো দেখে নাও কি কি দিয়ে আমি এই পাকা কলার মালপোয়া তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, সুব্রত দে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও হলো পাকা কলা দিয়ে মালপোয়া। তো বন্ধুরা চলো আজকের ভিডিও তাহলে শুরু করি। দেখে নাও কিভাবে আমি এই পাকা কলার মালপোয়া তৈরি করেছি। তো বন্ধুরা প্রথমেই আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি দুটো পাকা কলা। কলাগুলো কিন্তু অবশ্যই খুব পাকা হতে হবে। আর তারপরে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এই কলা আর চিনির একটা পেস্ট আমরা রেডি করে নিচ্ছি। একদম স্মুথ পেস্ট রেডি করতে হবে। আর আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এই স্টিলের বাটিতে আমি ব্যাটারটা রেডি করব। তো বন্ধুরা এই কলা আর চিনির পেস্টটা আমি একটা স্টিলের বাটিতে ঢেলে নিলাম। এরপরে আমি তাতে দিয়ে দেব 1 কাপের কম সুজি। এই কলা চিনির পেস্টের সঙ্গে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু কোনো জল অ্যাড করব না। এখন চামচ করে আস্তে আস্তে ওটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে আমরা দিয়ে দেব 1 কাপ ভর্তি ভর্তি ময়দা। এবার ময়দা, চিনি, কলা ও সুজির মিশ্রণটা আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিয়ে মেশাতে হবে। একসঙ্গে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে। সেই জন্য আমি অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা তোমরা যদি কেউ মনে করো এটা দুধ দিয়ে ব্যাটারটা রেডি করতে পারো। আমি এটা জল দিয়েই ব্যাটারটা রেডি করেছি। এটা যেহেতু আমি সুজি দিয়ে রেডি করেছি ব্যাটারটা, সেই জন্য আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু সুজি একটু ফোলে সেই জন্য। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। আমি এবার দেখাচ্ছি ব্যাটারটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আগেই বললাম ওটাতে সুজি দেওয়া আছে, সুজি একটু ফোলে। তো ব্যাটারটা আমার এখানে খুবই মোটা হয়ে গেছে। সেই জন্য আমি ওটাকে পাতলা করার জন্য একটু জল দিচ্ছি। জল দিয়ে আবারও ভালোভাবে ব্যাটারটা গুলিয়ে নেব, সুন্দর করে গুলিয়ে নেব। খুব পাতলা করলে কিন্তু মালপোয়াগুলি একেবারেই উঠবে না। একদম মিডিয়াম রাখতে হবে, না মোটা না পাতলা। ব্যাটারটা আমার সম্পূর্ণ ঠিকঠাকভাবে রেডি করে নিয়েছি আমি। এরপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলও আমি হালকা গরম করে নিয়েছি। বেশি গরমে দেবে না, বেশি গরমে যদি দাও তাহলে মালপোয়াগুলো পুড়ে যেতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেম সবসময় কমিয়ে রেখে দেবে। আর যখনই মালপোয়া তোমরা ভাজবে তখনই কিন্তু বাটিটা ভালো করে ব্যাটারটা গুলিয়ে নেবে। তো বন্ধুরা আমি এখন একটা গোল হাতা নিয়ে নিয়েছি। সেই গোল হাতার সাহায্যে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। খুবই আস্তে আস্তে এগুলো রেডি করতে হবে। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত ও পুরাতন বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি এখন সামান্য একটু জোর করে দেব। বন্ধুরা আমার পিঠে এই মালপোয়াগুলোর এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ ওরা তেলের মধ্যে কি সুন্দর ভেসে ভেসে বেড়াচ্ছে। ব্যাটারের ঘনত্ব তোমাদের যদি একদম ঠিকঠাক থাকে, আমি যেভাবে মাপগুলো দেখিয়েছি সেই মাপ ফলো করে যদি তোমরা এই মালপোয়া বানাতে পারো, তোমাদেরও কিন্তু মালপোয়াগুলো তলায় লেগে যাবে না, ছড়িয়ে যাবে না। এইভাবেই মালপোয়াগুলো সুন্দরভাবে তেলে ভেসে ভেসে বেড়াবে।
তো বন্ধুরা এক পিঠ আমার হয়ে গেছে, অপর পিঠ আমি উল্টে দিলাম ভাজা হওয়ার জন্য। তোমরা যদি মনে করো কেউ সাদা সাদা মালপোয়া খাবে তাহলে সাদা সাদাই তুলে নেবে, আর যদি কেউ কড়া কড়া খাও বা একটু লাল লাল ভালোবাসো তাহলে একটু ব্রাউন করে তুলে নেবে। তবে বন্ধুরা দুটোতে দু রকম স্বাদ। তুমি যদি একটু সাদা সাদা তোলো একটা খেয়ে দেখবে এক রকমের স্বাদ লাগছে, আর তুমি যদি একটু কড়া কড়া খেতে চাও তাহলে কিন্তু আর এক রকমের স্বাদ লাগে। যেটা সাদা সাদা তুলবে সেটা কিন্তু একটু নরম নরম হবে, আর যেটা একটু লাল লাল করে তুলবে, যেটা আমি যে কালারটা করে তুলছি একদম ব্রাউন করে, এটা কিন্তু যখন মুখে দেবে একটু করকর করবে আর ভেতরটা কিন্তু নরম থাকবে। আমার মনে হয় সাদা সাদা করে ভাজার থেকে এই হালকা ব্রাউন করে ভেজে তোলাটাই সব থেকে বেশি ভালো হবে। তো বন্ধুরা প্রথমে তো আমার 4টে মালপোয়া ভাজা হয়ে গেল। এরকম আবারও আমি বাটিতে ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নিয়ে আবারও 3টে হোক 4টে হোক যে কটা আমার ফ্রাই প্যানে ধরবে আমি সেই কটা দিয়ে আস্তে আস্তে সমস্ত মালপোয়া রেডি করে নেব। তো বন্ধুরা আবারও আমি ব্যাটারটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, এবং তোমরা যখন এই মালপোয়াগুলো রেডি করবে তখন কিন্তু অবশ্যই চামচ করে গরম তেল তার উপরে দিয়ে দেবে। আগের স্টেপে আমি দেখাতে পারিনি, কিন্তু এই স্টেপটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আমি একটা চামচ নিয়েছি এবং সেই চামচের সাহায্যে অল্প অল্প করে গরম তেল সেই পিঠের উপরে দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, ওপর পিঠটাও ভাজা হচ্ছে, নিচের পিঠটাও ভাজা হচ্ছে। তো বন্ধুরা আমার সমস্ত মালপোয়া রেডি করা হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলো না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো বন্ধুরা এখানে আমি একটা মালপোয়া ছিঁড়ে দেখিয়ে দিলাম, ভেতরটা দেখো কত সুন্দর নরম নরম হয়েছে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। তো বন্ধুরা ছোটদের ভালোবাসা ও গুরুজনদের প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।